ডিজাইন করতে গেলে সাস্টেনেবল ইস্যুগুলো নিয়ে আসলে আমরা প্রথম থেকেই চিন্তা করি। অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমাদেরকে এটা আমাদের বাই ডিফল্ট আমাদের ভিতরে চলে আসে যে আমরা সাস্টেনেবল আর্কিটেকচার নিয়ে কাজ করব। সো সাস্টেনেবল আর্কিটেকচারের যে চারটা ধারা, একটা হলো এনার্জি এফিসিয়েন্সি, ওয়াটার এফিসিয়েন্সি, ওয়েস্ট রিডাকশন এবং কার্বন এমিশন রিডাকশন অর লোকাল ম্যাটেরিয়ালের ব্যবহার। সো এই যে চারটা ব্যাপার, এই চারটা ব্যাপারকে একত্র করেই কিন্তু লিড সার্টিফিকেশন বা রেটিং সিস্টেমটা ইন্টারন্যাশনালি খুব পরিচিত। তো আমাদের দেশে এটা এখন অনেক বেশি ফেমাস বিকজ অফ দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড এভরিথিং। তো লিড অ্যাক্রিডিটেড প্রফেশনাল হিসেবে যখন কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমাকে শুধুমাত্র সাস্টেনেবল অ্যাসপেক্টগুলো নিয়েই ফোকাস করতে হয়। বাট আমাদের একটা সুযোগ হয়েছে একটা ছোট একটা প্লট, 10 কাঠা একটা প্লট কমার্শিয়াল অফিস বিল্ডিং ডিজাইন করার, যেখানে আমাদের ভূমিকাটা অ্যাজ অ্যান আর্কিটেক্টও ছিল এবং লিড এপি হিসেবেও ছিল, ইন্টেরিয়র ডিজাইনও ছিল। সো সেখানে ক্লায়েন্ট আমাদেরকে ওই ফ্লেক্সিবিলিটিটা দিয়েছিলেন। তো ওই প্রজেক্টটাতে আমরা চেষ্টা করেছি যে লিডের পার্সপেক্টিভ থেকে, যেহেতু ওটা লিড প্ল্যাটিনাম সার্টিফাইড হবে, সো লিডের পার্সপেক্টিভ থেকে এবং অ্যাজ অ্যান আর্কিটেক্ট সাস্টেইনেবল অ্যাপ্রোচগুলো ইউজ করে কিভাবে এনার্জি এফিশিয়েন্ট করা যায়। যেমন আমরা যদি চিন্তা করি একটা বড় ফ্যাক্টরির মধ্যে, যেমন বারিদ ভাই বললেন যে উনি অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে কাজ করেছেন, ঢাকা শহরের ছোট প্লটের ভেতর যখন একটা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করার ব্যাপার আসে, খুব লিমিটেশন চলে আসে জায়গা। তো জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো পার ফ্লোর এরিয়া খুবই কম। সেখান থেকে আমরা যেটা করেছিলাম যে ইস্ট ওয়েস্ট ফ্যাসাদে ভার্টিক্যাল গ্রিনারি সিস্টেম দিয়ে বিল্ডিংটার ইটসেলফ যে হিট গেইনের ব্যাপারটা ওটাকে রিডিউস করে ফেলেছিলাম। তাতে যেটা হয়েছে, এসির যে ব্যবহারটা এটা অটোমেটিকলি অনেক কমে আসছে, যার কারণে আমাদের এনার্জি এফিসিয়েন্সির দিক থেকে যে ব্যাপারটা, যে আমাদের সবসময় মনে হয় যে আমাদের মনে হয় কোনো মেশিন ইউজ করতে হবে অর অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার, অ্যাকচুয়ালি আমরা ডিজাইন পার্সপেক্টিভ থেকেই এই ব্যাপারগুলো সলভ করা শুরু করেছিলাম। তো একইভাবে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে কাজ করেছি, ওখানে ওয়েস্ট রিডাকশন নিয়ে আমরা ওখানে যে গ্রিনারি সিস্টেমের যে সারগুলো আছে সেগুলো কিচেন ওয়েস্ট দিয়ে ইউজ করছি। সো এইভাবে করে আসলে একটা অফিস স্পেসকে আরও কত বেশি প্রকৃতির কাছাকাছি বা মোর রেসপন্সিবল এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া যায়। যেমন ওই বিল্ডিংটাতে সবাই ন্যাচারাল লাইটেই কাজ করে মোস্টলি, যদিও আর্টিফিশিয়াল লাইট আছে, বাট এমনভাবে ওয়ার্ক স্পেসগুলো ডিজাইন করা যাতে অ্যাকচুয়ালি পুরো বিল্ডিংটা দিনের বেলাতে ওনারা ন্যাচারাল লাইটেই ইউজ করতে পারে, অফিস করতে পারে। সো এই ধরনের ছোট ছোট অ্যাপ্রোচগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি যে এই যে চারটা ইস্যু বললাম লিডের, এই পার্সপেক্টিভগুলোকে কীভাবে 100% কাজে লাগানো যায়। তো আমরা আরও কিছু প্রজেক্ট ডিজাইন করছি যেগুলোতে আমরা সাস্টেইনেবল অ্যাসপেক্টগুলো কাজে লাগিয়ে করছি, এবং আই এম হোপফুল, বা কারণ এখন আমাদের কাছে মোস্টলি সব ক্লায়েন্টরাই আসেন সাস্টেইনেবল প্রজেক্ট করার জন্য, যেহেতু আমার এক্সপার্টিসটা এই দিকে। সো এটা অনেক একটা আশার ব্যাপার যে ক্লায়েন্টরা নিজে থেকে চাচ্ছেন যে উই ওয়ান্ট টু ডু সামথিং সাস্টেইনেবল। সো দ্যাটস আ নিউ চেঞ্জ ফর মি।